जय श्री कृष्ण। राधे राधे बंधुरा, आज আমি একটা আবার একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পালং শাক করব। এই যে পালং শাকটা আমি ধুয়ে নিচ্ছি, কেটে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ছেঁকে নেবো পালং শাকটাকে। এখানে বেগুন কেটে রেখেছি। একটু আজকে শাকটা অন্যভাবে করব, একটু ইউনিকভাবে। আর এখানে আমি আলুগুলো একটু বয়েল হতে দিয়ে দিচ্ছি। আলু আমার বয়েল হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে বয়েল করে নেব। হয়ে গেছে শাকটা আমার ভাপানো। এবার আমি এটাকে মিক্সার জারে দিয়ে একটু পেস্ট করে নেব। শাকটা আমি ভাপিয়ে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর এটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হলে পাঁচফোড়ন, তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, 3টে কাঁচা লঙ্কা আর 2-3 বিচ রসুন দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভেজে নিই। এবার আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। আপনারাও দেখবেন, এইভাবে করে খাবেন। আমাকে বলতে হবে না, আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবেন যে সত্যি তোমার এই রেসিপিটা খুব সুন্দর। এইভাবে আপনারাও কোনোদিন করে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন। এভাবে করলে দুর্দান্ত খেতে হয়। বেগুনটা অপশনাল, আপনারা বেগুনটা নাও দিতে পারেন। এটা বিশেষ করে আলু দিয়েই বেশি ভালো হয়, আলু আর এই পালং শাক। আমি বেগুনটা দিলাম, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি একটু লবণ, সামান্য একটু হলুদ দেবো আর একটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, সবচেয়ে মাস্ট এই যে গোলমরিচের গুঁড়োটা। এখানে লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিই। কয়েক দানা চিনি ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। মিক্সি দিয়ে জলটা আমি দিয়ে দিলাম। মৌরি গুঁড়ো থাকলে সামান্য একটু অবশ্যই দিয়ে দেবেন, এটাতে গন্ধটা খুব ভালো বেরোবে। তো বলুন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভাজা পেঁয়াজটা একটু তুলে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। আর সব শেষে লাস্ট টাচ, সেটা হচ্ছে বাটার। এটা দিয়ে জাস্ট এবার আমি নামিয়ে দেব। বলুন, হবে না দুর্দান্ত স্বাদ, তাই না? অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন। এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।